ছাতা ছাড়া মানে ঘর থেকে বের হওয়া খুবই খুবই কষ্টদায়ক। অতিরিক্ত গরমে কোনো শান্তি পাচ্ছি না, তাই এখানে এসে ঠান্ডা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। বর্তমানে যে গরম পড়ছে আসলে ঘর থেকে বের হওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। আর এখানে আপনার প্রচুর পরিমাণে আর কি রোদ্দুর আর কি, যেখানে মানুষজনের জীবন যাপন আর কি খুবই কষ্টদায়ক হয়ে গেছে এই গরমের জন্য। কোথাও মানে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিটা লোকের হাতে হলো ছাতা আছে, যে মানে ছাতা ছাড়া মানে ঘর থেকে বের হওয়া খুবই খুবই কষ্টদায়ক। গরম আর কখনো পড়েনি। আমি লেখাপড়া করতে পারতেছি না, মাদ্রাসায় যেতে পারতেছি না। এত তাপমাত্রা মংলাফোটে আর কখনো এত তাপমাত্রা দেখিনি আমি। আমার মনে হয় এখন বর্তমান যে তাপমাত্রা চলতেছে এই তাপমাত্রায় বিশেষ করে যারা বৃদ্ধ বয়সী আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে একটু কম আছে, তারা আক্রান্ত খুব বেশি হচ্ছে। হঠাৎ করে চলাফেরা করতেছে, ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে। দিন দিন এই বিশেষ করে কয়েকদিন যাবৎ অত্যন্ত অসুস্থের সংখ্যা খুব বেড়েই চলছে। খুব বেচাকিনা হচ্ছে, খুব গরম পড়তেছে, গরমের কারণে আমার খুব ভিড় জমাচ্ছে। হ্যাঁ, আমার শরবত খাচ্ছে, সবাই আসছে, বারবার আসতে আসে খাইতে আছে, একবারের জায়গায় তিনবারও খাচ্ছে সবাই। খুব গরমের কারণে আবার ঠান্ডা জিনিসটা সবাই বাচ্চা নিতেছে, আর খুব ভালো খাওয়ানোর চেষ্টা করতেছে ইনশাল্লাহ। বর্তমানে মংলা বন্দরের দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং বর্তমানে বাতাসে আর্দ্রতা হচ্ছে 32%। যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাতে অস্বস্তি আরও বাড়বে এবং বাড়ার সম্ভাবনা আছে। তাছাড়া তাপমাত্রা বর্তমান বিরাজমান এবং এই তাপমাত্রা আগামী কাল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে আর কি, একই থাকবে। তাছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এটাই ধারাটা অব্যাহত থাকবে আর কি।